বাংলাদেশ আর কখনো মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে না। এখন থেকে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে, এরকমই বললেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। নেতৃত্বে এই পররাষ্ট্রনীতি আমরা এগিয়ে নিয়ে যাব এবং আর কখনো বাংলাদেশ কারো কাছে মাথা নত করবে না। একজন প্রকৃত দেশপ্রেমিকের কথা এমনটাই হওয়া উচিত। আমার পক্ষ থেকে তাকে জানাই হাজারো সালাম। ডিসেম্বর থেকে আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে মাঠে নামবে জামাত। বিএনপির নেতা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খান এমনই বিস্ফোরক দাবি করেছেন। শুক্রবার ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেন, সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত লং মার্চের মাধ্যমে দেশকে অশান্ত করার চেষ্টা হতে পারে। এরপর ডিসেম্বর থেকে আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামতে পারে জামাত। জামাতের নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন রাশেদ খান। তবে এগুলো রাশেদ খানের নিজস্ব রাজনৈতিক দাবি। এখন প্রশ্ন হচ্ছে, জামাত ও আওয়ামী লীগ এই বিষয়টি কিভাবে নিচ্ছে? মক্কা জোটে কি নতুন কোনো দেশ যোগ দিতে পারবে? পাকিস্তান দিল গুরুত্বপূর্ণ বার্তা। পাকিস্তান জানিয়েছে, পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক মক্কা প্রতিরক্ষা জোটে নতুন সদস্য নেওয়ার সুযোগ রয়েছে। বৃহস্পতিবার ব্রিফিংয়ে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, অভিন্ন নিরাপত্তার স্বার্থে আগ্রহী কোনো দেশ যোগ দিতে চাইলে সৌদি আরব ও তুরস্কের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। আর এই জোটে বাংলাদেশ যুক্ত হবে কিনা তা নিয়েও আলোচনা চলছে। তবে বাংলাদেশের পক্ষ থেকে এখনো কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হলো, 3 দেশের যে কোনো একটি দেশের উপর হামলা হলে সেটিকে 3 দেশের উপর হামলা হিসাবে বিবেচনা করা হবে। বিরোধী দলের আন্দোলনে দেশের জন্য ক্ষতি, উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে, এমন মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন এনি চৌধুরী। শুক্রবার লক্ষ্মীপুরে এক মত বিনিময় সভায় তিনি বলেন, বাংলাদেশ যদি সবসময় আন্দোলনের মধ্যে থাকে তাহলে এলাকার উন্নয়ন হবে না। বিরোধী দলের লং মার্চ ও আন্দোলনের কারণে দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। এনি চৌধুরী বলেন, জনগণ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছেন। এখন দেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন। তিনি আরো দাবি করেন, বিরোধী দলীয় আন্দোলনের মধ্যে বিএনপিকে দুর্বল করতে চাচ্ছে, তবে সেই সুযোগ দেওয়া হবে না। মন্ত্রী আশা প্রকাশ করেন, 2.5 থেকে 3 বছরের মধ্যে দেশের দৃশ্যমান উন্নয়ন দেখা যাবে। একসঙ্গে গোসল করতে নেমেছিল 5 শিশু, আর সেখানেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের চরচকলা এলাকায় মরাপদ্মা বিলে গোসল করতে নেমে ডুবে মারা গেছে 5 শিশু। শুক্রবার দুপুরে একসঙ্গে গোসল করতে নামে তারা। এক পর্যায়ে 5 জনই পানিতে ডুবে যায়। স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করতে গেলে 5 শিশুকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহতদের মধ্যে আপন 4 বোন রয়েছে, তাদের বয়স 8 থেকে 11 বছর। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। হে আল্লাহ, আপনি এই শিশুদের জান্নাত নসিব করুন, আমিন।